ওয়েলকাম টু শব্দচিত্র। বাংলা ভাষার কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের পথ চলা। আজ আমাদের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জন্ম 9ই মার্চ 1941 সালে হাওড়া জেলায়। মৃত্যু 3রা মার্চ 2023 সাল। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে পাণ্ডব গোয়েন্দা, চতুর্থ তদন্ত, সোনার গণপতি, হীরের চোখ ইত্যাদি উল্লেখযোগ্য। আজকের আমাদের গল্পের মুখ্য চরিত্রে বুড়ি ও নিরাপদ মাস্টার। গল্প পাঠে শুভঙ্কর, বুড়ি সাথী, নিরাপদ মাস্টার দ্বীপ, অন্যান্য চরিত্রে মৌমিতা ও সুমিত। শুরু হচ্ছে অদৃশ্য হাত। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল, আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো। ভিক্ষেই বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত। আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটত, রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় খেয়ে তার পেট ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদেই চঞ্চন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতে কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি, 4 জনের রান্না একজন খেয়েও পেট ভরাতে পারো না? তার ওপর তোমার মতো বুড়ি মানুষ, এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন। বললেন, বেশ, দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষায় বেরিও না, আমার ঘরে এসো। আজ তোমার নেমন্তন্ন, দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন, 3-10। তাহলে এমন আর কি, 70 বছর। চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাউর হয়, কখনো হয় না।
কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে। আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারা দিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে রেঁধেও আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো, আমার এখানে পোয়াটা চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষেই চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে নিয়ে খাচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তা কে সে? চিনতে পারলে তাকে? কি করে চিনবো? অন্ধকারে যে কিছু দেখা যায় না। আমার ঘরে লম্ফ পিদিম কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছ্যাচরের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়ার, মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ পেতুম। কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই টের পেলুম নে অন্ধকারে। হাতটাকে যতই ঠেলে দিই, ততই সেটা এগিয়ে আসে। দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে। হয় কোনো চোর, নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে, সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদেরই কাজ। না না বাবা, হনুমান নয়। ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষেরই হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও। ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না। না কোনো মানুষ, না বাঁদর, না হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল।
বুড়ি আগে যেমন খেত তেমনি খেতেই পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য 2-1 মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জ্বেলে খেতে থাকলো। ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারত না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জ্বেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জ্বেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে। এই কথা বলে হায় হায় রে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশা, তার সর্বনাশা। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কে কাঁদে? কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রম করছে, আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকা বওয়ার মতো করে, কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, হায় হায় রে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশা, তার সর্বনাশা। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্ধি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্তও কমল না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, আরে ওর কথায় কান দিও না, ওটা একটা উজক, তাই ওইসব বলে বেড়াচ্ছে। আরে তোমরা তো ওর কোনো ক্ষতি করোনি, তাহলে ভয় কি? শকুনের সাপে গরু কখনো মরে না গো, ওর যা ইচ্ছা তাই বলুক। এইভাবে আরও 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড়জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোই চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে এই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জ্বেলে কখনোই খেতে বসে না কেউ। এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত। গল্প পাঠে শুভঙ্কর, বুড়ি সাথী, নিরাপদ মাস্টার দ্বীপ, অন্যান্য চরিত্রে মৌমিতা ও সুমিত। গল্পের এডিটিংয়ে সুমিত ও শুভঙ্কর, সাউন্ড সুমিত, পোস্টার আকাশ। আমরা আবার হাজির হব পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।